আমার চ্যানেল লিভ লাইফ বংসাইজের নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি নিয়ে এসেছি পুজোর ব্লগ। এতদিন ধরে আমার ব্লগে আপনারা দেখেছেন ইংল্যান্ডের পুজো, আর এবার দেখবেন দেশের পুজো। কলকাতা এবং শহরতলির বিভিন্ন বিখ্যাত পুজো মণ্ডপগুলির ভিডিও নিশ্চয়ই ইউটিউবের পর্দায় আপনারা এতদিনে অনেক কটা দেখে ফেলেছেন, তাই সেগুলো নতুন করে আমার ব্লগে কিছু দেখা যাবে না। আমার ব্লগে থাকবে আমাদের মতন সাধারণ মানুষ যখন সেই প্যান্ডেলগুলোয় ঘুরতে যায় তাদের কীরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, ঠিক সেইগুলোই। গতকাল বিকেলবেলায় আমরা বাড়ি থেকে একটা টোটোয় করে চলে গিয়েছিলাম কল্যাণী। উদ্দেশ্য ছিল কল্যাণীর বেশ কয়েকটা ঠাকুর দেখার এবং তার সাথে কাঁচরাপাড়ারও ঠাকুরগুলো দেখার। কিন্তু কালকেই যে হারে ভিড়ের সম্মুখীন আমাদের হতে হয়েছে তা আর বলার কথা নয়। এটা হলো কল্যাণীর বিখ্যাত ITI মোড়ের লুমিনাস ক্লাবের পুজো। ভীষণ বিখ্যাত এই পুজো আমাদের বাড়ির কাছে হওয়ার জন্য যে কবছর দেশে থাকি প্রত্যেক বছরই আমরা এটা দেখতে আসি, কিন্তু প্রত্যেক বছরই নতুন করে অবাক হই এবং মনে হয় যে আগের বাড়ির থেকে এবারের ভিড় অনেকটাই বেশি। তবে সত্যি কথা বলতে কি, এবছর ভিড় সত্যিই অনেক বেশি। কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে দেখলাম প্রচুর মানুষজন এসেছেন এই পুজোর প্যান্ডেল দেখতে। অবশ্য প্যান্ডেলটি হয়েছেও ভারী চমৎকার। সন্ধ্যের আলোগুলো জ্বলতে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। তবে এই প্যান্ডেলের ক্রেজটা একদম আলাদাই লেভেলে চলে গিয়েছে। এখানে আসতে গেলে অন্তত 2-2.5 কিলোমিটার সবাইকেই হাঁটতে হচ্ছে, কারণ টোটোই হোক বা গাড়িই হোক সেগুলো দাঁড় করিয়ে দিচ্ছে পুলিশরা অনেকটাই আগে। সেই জন্য এই প্যান্ডেলে ঠাকুর দেখতে আসতে গেলে ফিজিক্যাল ফিটনেস অবশ্যই দরকার। যদিও শুনছি দিনের বেলার দিকে এতটা ঝামেলা হচ্ছে না, কিন্তু দুপুর 3টের পর থেকে কোনো রকম গাড়ি বা টোটো প্যান্ডেলের কাছাকাছি তো আসতে পারছেই না। অন্তত 2-2.5 কিলোমিটার আগে তাদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তাই 2-2.5 কিলোমিটার পায়ে হেঁটে এবং এই সাংঘাতিক ভিড় ঠেলে এই প্যান্ডেলে আসতে হবে। তবে প্যান্ডেলের ভেতরের কাজও অপূর্ব সুন্দর। দেখুন ঝিনুক আর কড়ি দিয়ে কি সুন্দর কাজগুলো ভেতরের। মূল মণ্ডপের ভেতরে গিয়ে কিন্তু আমরা যার পর নাই হতাশ হলাম, কারণ এত ভিড় ঠেলে এবং এত কষ্ট করে এতটা দূর থেকে হেঁটে আসার পর ভেতরে থাকতেই দেওয়া হচ্ছে না। কয়েক সেকেন্ডের মধ্যেই বার করে দেওয়া হচ্ছে প্যান্ডেলের ভেতর থেকে। আসলে প্যান্ডেলের ভেতরে যে হারে ভিড় হয়েছে সেই ভিড়টাকে তাড়াতাড়ি রিমুভ করতে না পারলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা। সেই জন্য প্যান্ডেলের ভেতরে এসে মাতৃমূর্তির সামনে দাঁড়িয়ে একটু ভালো করে নমস্কার করবারও সময় থাকছে না এখানে। মাকে মন ভরে দেখতে পাইনি আমরা। ইচ্ছে আছে কোনো একদিন সকালবেলা যাওয়ার। যদিও আজকেও আমরা বেরিয়েছিলাম একদম দুপুরবেলাতেই, 2-2:30 নাগাদ বেরিয়েছিলাম, কিন্তু তাতেই যে 4-4:30 সময় এইরকম ভিড় হয়ে যাবে এক্সপেক্ট করতে পারিনি। এই দেখুন এখানকার মা স্বর্ণালঙ্কারে সুসজ্জিতা। আমার বাড়ি নৈহাটি স্টেশনের একদমই কাছে, জায়গার নাম ভাটপাড়া। সেখান থেকে এই কল্যাণী বা কাঁচরাপাড়া টোটোয় করে মোটামুটি ওই 1/2 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগে। আমরা আজকে দুপুরবেলা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেলগুলো ঘুরে দেখতে। আর্যর আমাদের দেশে এই প্রথম পুজো দেখা। এর আগে যখন ও পুজো দেখেছে তখন ও অনেকটাই ছোট ছিল, তাই আজকে ওর উৎসাহ সব থেকে বেশি। মায়ের হাত ধরে ও এগিয়ে চলেছে সামনে, আর আমি যাচ্ছি পেছন পেছন। এখন আমরা এসেছি কাঁচরাপাড়ার বাগমোড়ের কাছে। এই প্যান্ডেলটা কিন্তু ভারী চমৎকার করেছে। চারিদিকে ডাইনোসর ড্রাগনে ভর্তি। এগুলোকে দেখে আর্য তো বেজায় খুশি। চলুন এবার মায়ের কাছে যাওয়া যাক। কাঁচরাপাড়া বাগমোড়ের কাছে এই ক্লাবের নাম ত্রিপর্ণ। ত্রিপর্ণর পুজো এই এলাকায় কিন্তু বেশ বিখ্যাত, তাই এদিকে আসলে এই ঠাকুরটা মিস করা উচিত হবে না। তারপরেই চলে গেলাম কাঁচরাপাড়ার অন্য আরেকটি ঠাকুর দেখতে। ক্লাবের নাম নবাঙ্কুর। প্যান্ডেলটা ভারী সুন্দর। মসজিদের আদলে গড়া হয়েছে এই প্যান্ডেলটা, এবং প্যান্ডেলের গায়ে যীশুখ্রিস্টের জীবনের নানান ঘটনার বর্ণনা করা হয়েছে সুন্দর সুন্দর ছবির দ্বারা। ত্রিধর্মের মিলনের এক অপূর্ব সুন্দর সৃষ্টি এইখানকার পুজো। আর ভেতরে আছে আমাদের মা দুর্গা।
মূল প্যান্ডেলের ভেতরটাও ভারী চমৎকার কাজ করা আছে, সেগুলোও দেখাচ্ছি আপনাদের। তার আগে মাকে দেখুন। কি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা এখানে। সারাটা বছর তো এই মাতৃমুখটুকু দেখার জন্যই এত অপেক্ষা। আজ একটা বছর পর মা আমাদের ঘরে এসেছেন, তার জন্য সেজে উঠেছে সারা বাংলা। তার জন্য আজ সারা বিশ্ববাসী প্রার্থনা করছে মায়ের কাছে সুবিচারের আশায়। মা এসে গেছেন, সুবিচার আমরা নিশ্চয়ই পাবো। সেই আশাতেই দিন গোনা, সেই আশাতেই পথ চলা, বেঁচে থাকা। এখানকার প্যান্ডেলের ভেতরটা দেখুন, কি অপূর্ব সুন্দর নিখুঁত হাতের কাজ শিল্পীদের। সত্যি মা দুর্গার জন্য এই শিল্প ভাবনা এবং এই কঠোর পরিশ্রমকে কুর্নিশ জানাতেই হয় আমাদের। ঠাকুর আর প্যান্ডেল দেখার ফাঁকে আমি বরং আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে নিই। আপনারা যারা কল্যাণী এবং কাঁচরাপাড়ার ঠাকুর দেখতে আসতে চাইছেন তারা কিন্তু আরামসে আসতে পারেন, তবে দিনের বেলায় ঘুরতে পারলে সব থেকে ভালো হয়। যদিও জানি তাতে আলো দেখা যাবে না ভালো করে, কিন্তু দিনের বেলাতে ওই সাংঘাতিক ভিড়ের সম্মুখীন হতে হয় না। কাঁচরাপাড়া স্টেশনে নেমে একটা টোটো ভাড়া করে নিলে সেই টোটো দাদারাই আপনাদের সমস্ত ঠাকুরের প্যান্ডেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নেবেন। টোটো ভাড়া পড়বে প্রত্যেক ঘন্টায় 200 টাকা করে। নবাঙ্কুরের ঠাকুরটা দেখার পরেই আমরা চলে গিয়েছিলাম কল্যাণীর A9 স্কোয়ার ক্লাবের পুজো দেখতে। এখানের মণ্ডপটিও ভারী সুন্দর, কোনো একটা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, কিন্তু ঠিক কোথাকার মন্দির সেটা আমার জানা নেই। আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এটা কোথাকার মন্দির। তবে এখানেও বেশ ভালোই ভিড় হয়েছে, কিন্তু ওই কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের পুজোর প্যান্ডেলের মতন অতটাও সাংঘাতিক ভিড় নয়। এবছর দেশের পুজো প্রথমবার দেখে আর্য কিন্তু ভারী এক্সাইটেড, কারণ এর আগে ও পুজো দেখেছে ইংল্যান্ডে। সেখানকার পুজো তো আপনারা দেখেইছেন আমার ব্লগে, সবগুলোই সেই কোনো একটা টাউন হল বা বড় কোনো একটা স্কুলের মধ্যে হতো। সেখানে বাঙালি ছাড়া আর বাইরের মানুষের খুব একটা বেশি উৎসাহ ছিল না, কিন্তু এখন এই এত ভিড় এবং সকলের উদ্দেশ্য এক, মায়ের কাছে আসা, সেইটা দেখে আর্য ভারী এক্সাইটেড এবং এত ভিড় দেখে একটু বিরক্তও বটে। এই দেখুন এখানকার মাতৃ প্রতিমা, ভারী চমৎকার দেখতে এখানকার মাতৃ প্রতিমা। এখানকার প্যান্ডেলটিও হয়েছে ভীষণ সুন্দর, খুব নিখুঁত হাতের কাজে সেজে উঠেছে এখানকার মণ্ডপ। এই ছিল আমাদের গতকালকের পুজো পরিক্রমা। অল্প কয়েকটাই ঠাকুর দেখতে পেরেছি, আবার যদি কোনোদিন ঠাকুর দেখতে বেরোই নিশ্চয়ই শেয়ার করব আমি আপনাদের সাথে, থেকে যাবে আমাদেরও স্মৃতি হয়ে। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার পরিবারের সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা। সবাই ভীষণ ভালোভাবে পুজো কাটান, আর মায়ের কাছে থাকুক একটাই মিলিত প্রার্থনা, সুবিচার পাই যেন মা।